হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই অনলাইনে বিডি টিকিটসের ওয়েবসাইট থেকে আপনি টিকিট কাটতে পারেন। প্রথমে আমরা ক্রোমে গিয়ে সার্চ করব বিডি টিকিটস। এখান থেকে বিডি টিকিটসের ওয়েবসাইটে ক্লিক করব। ফ্রম দ্বারা বোঝানো হচ্ছে কোথা থেকে আপনি জার্নি বা ভ্রমণ শুরু করবেন। টু দ্বারা বোঝায় জার্নিটি কোথায় গিয়ে শেষ করবেন। আমি এখন ঢাকা থেকে কক্সবাজার সিলেক্ট করব। এখানে ফ্রম ঢাকা সিলেক্ট করলাম। তারপর টু থেকে কক্সবাজার সিলেক্ট করলাম। 30 তারিখ সিলেক্ট করলাম। সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে অ্যাভেলেবেল বাস দেখতে পাবেন। প্রত্যেকটি বাসে কতটি সিট খালি আছে দেখতে পাবেন। বাসের নাম, এসি, নন এসি, বাসের জার্নির সময় দেখতে পাবেন। আপনি চাইলে উপরে ফিল্টার অপশনে ক্লিক করে আপনার পছন্দের বাস এসি, নন এসি ফিল্টার করতে পারেন। এসি ফিল্টার করলে সবগুলো বাস এসি দেখাবে। নন এসি ফিল্টার করলে সবগুলো নন এসি বাস দেখাবে এবং পছন্দের বাস সিলেক্ট করলে পছন্দের বাসই শুধু দেখতে পাবেন। আমি এখান থেকে ইম্পেরিয়াল বাস সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছি সবগুলো ইম্পেরিয়াল এর বাস দেখাচ্ছে। প্রথম বাসটিতে ক্লিক করলাম। এখানে যেগুলো সাদা সিট দেখতে পাচ্ছেন সেগুলো খালি আছে, এগুলো কেউ বুক করেনি। প্রথমে বোর্ডিং পয়েন্টে ক্লিক করে সায়দাবাদ ক্লিক করলাম। এখানে বোর্ডিং পয়েন্টটি হচ্ছে আপনার জার্নি বা ভ্রমণ করার সময়, অর্থাৎ এই সময়ে আপনাকে সায়দাবাদ থেকে বাসে উঠতে হবে। আর ড্রপিং পয়েন্ট হচ্ছে যেখানে আপনি বাস থেকে নামবেন। এখানে কক্সবাজার ডলফিন মোড় এই একটিমাত্র ড্রপিং পয়েন্ট আছে, এই জন্য ডলফিন মোড়ই সিলেক্ট করতে হবে। এখানে যেগুলো সাদা সিট দেখতে পাচ্ছেন সেগুলো খালি সিট, আর যেগুলো রং করা সেগুলো পুরুষ, মহিলা বা কাউন্টার থেকে বুক করা হয়েছে। আমাদের কাজ হচ্ছে যেগুলো সাদা আছে সেগুলোকে নিয়ে। এখানে আমি C1 সিটে ক্লিক করলাম। এখানে 2000 টাকা সিট ফেয়ার। সার্ভিস চার্জ 20 টাকা নেওয়া হয়, কিন্তু এখন ডিসকাউন্ট দিচ্ছে, এই জন্য 20 টাকা নিচ্ছে না। টোটাল ডিসকাউন্ট 100 টাকা। সুতরাং টোটাল ফেয়ার হচ্ছে 2000 টাকা। এখন লাল বাটনে ক্লিক করব। মোবাইল নাম্বারের এখানে আপনার ফোন নাম্বার দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর আমার এই নাম্বারে ওটিপি পাবো। দেখতে পাচ্ছি আমার এই নাম্বারে ওটিপি এসেছে। ওটিপি এখানে পেস্ট করে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিছু তথ্য দিতে হবে আপনার সম্পর্কে। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে প্রসিড ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টিকিট বুকিংয়ের তথ্যগুলো দেওয়া আছে। এখানে একটু সঠিকভাবে তথ্যগুলো যাচাই করবেন। দেখতে পাচ্ছি পরিবহনের নাম ইম্পেরিয়াল এক্সপ্রেস। বাসটি জার্নি করার তারিখ হচ্ছে 30শে জানুয়ারি 2025। বাসটি ঢাকা থেকে কক্সবাজার যাবে। বোর্ডিং পয়েন্ট অর্থাৎ আপনার বাসে ওঠার স্থান হচ্ছে সায়দাবাদ হুজুরবাড়ি গেট কাউন্টার এবং আপনার ড্রপিং পয়েন্ট অর্থাৎ আপনার বাস থেকে নামার স্থান হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়। আমার ডিপার্চার টাইম হচ্ছে আমার জার্নি শুরু হওয়ার টাইম, অর্থাৎ সকাল 9টায় সায়দাবাদ কাউন্টার থেকে আমার জার্নিটি শুরু হবে। আমার সিট হচ্ছে লোয়ারের সি নাম্বার সিট। যেসব বাস এসি সেসব বাসের উপরের তলার সিটকে আপার ইউ দ্বারা বোঝানো হয় এবং নিচের তলার সিটকে লোয়ার এল দ্বারা বোঝানো হয়। এবং দেখতে পাচ্ছি টোটাল 1টি সিট বুক করেছি। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি যাত্রী ডিটেলস দেওয়া হয়েছে। এখানে আপনি আপনার নাম, ইমেল দেখতে পাবেন এবং আপনার সিট ফেয়ার দেখতে পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পে নাও এবং বুক অনলি। পে নাওতে ক্লিক করলে এখনই পেমেন্ট করতে হবে, আর বুক নাওতে ক্লিক করলে এখন বুক হয়ে থাকবে, 30 মিনিটের মধ্যে পে করতে হবে। 30 মিনিটের মধ্যে পে না করলে টিকিটটি এক্সপায়ার হয়ে যাবে। আমি এখান থেকে পে নাওতে সিলেক্ট করে পেমেন্ট মেথডে ক্লিক করলে দেখতে পাবো এখানে কয়েকটি পেমেন্ট মাধ্যম আছে। দেখতে পাচ্ছি ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, বিকাশ, নগদ এবং প্রিভিয়াস ব্যালেন্স। প্রিভিয়াস ব্যালেন্স তখনই সিলেক্ট করতে হয় যখন আপনি পে করার পর পেমেন্ট সম্পন্ন না হয়ে আপনার বুকিং নাম্বারের ওয়ালেটে টাকা থাকে। আপনি যখন নম্বর দিয়ে এখানে বুকিং করবেন তখন অটোমেটিক্যালি আপনার বুকিং নাম্বার থেকে একটি ওয়ালেট ক্রিয়েট হয়। এখন আমি রকেট দিয়ে পে করব,
কিন্তু এখানে রকেট অপশন দেখতে পাচ্ছি না। এই জন্য ভিসা, মাস্টার কার্ড, অ্যামেক্স সিলেক্ট করব। এখানে দেখতে পাবেন কুপন কোড। যখন কোনো ডিসকাউন্ট অফারে কুপন কোড থাকবে তখন কুপন কোড দিলে ডিসকাউন্ট পেতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করবেন। পারচেজ নাওতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন কার্ডস, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন। দেখতে পাবেন বিকাশ, রকেট ও অন্যান্য পেমেন্ট মাধ্যম। এখান থেকে রকেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকের অর্থাৎ রকেটের পেমেন্ট ইন্টারফেস। এখানে আপনার ফোন নম্বর এবং পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রকেট নাম্বারে ওটিপি কোড পাবেন। ওটিপি কোড কপি করে সিকিউরিটি কোড বক্সে পেস্ট করবেন। তারপর গোতে ক্লিক করলে আপনার রকেটে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে টিকিটটি কনফার্ম হয়ে যাবে। আপনি সাথে সাথেই টিকিটের কনফার্মেশন এসএমএস ও ইমেল পেয়ে যাবেন। এছাড়াও প্রিন্ট ইওর টিকিটে ক্লিক করে টিকিট প্রিন্ট করে নিতে পারেন। ইমেইলে আপনার টিকিটটি পিডিএফ ফরম্যাটে এরকম দেখাবে। গুরুত্বপূর্ণ তথ্য, আপনি যদি টিকিট কখনো ক্যান্সেল করতে চান তাহলে বাসটির জার্নি শুরু হওয়ার 24 ঘন্টা পূর্বে 16460 হেল্পলাইনে কল করে ক্যান্সেল করে নিতে পারেন। আপনি যদি জার্নি সময় চেঞ্জ করতে চান বা একই বাসের অন্য কোচে মাইগ্রেশন করতে চান তাহলে 12 ঘন্টা পূর্বে হেল্পলাইনে কল করতে হবে। যদি সেম বাস সেম রুট হয়, অর্থাৎ আপনার গন্তব্য যদি একই হয়, যদি কোচ অ্যাভেলেবেল থাকে তাহলে কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার টিকিটটি মাইগ্রেশন করে দেবে। বিডি টিকিট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।